স্পিকিং এ কখনো এমন হয়েছে মাথায় সব উত্তর থাকলেও মুখ দিয়ে কিছুই বের হচ্ছিল না? মনে হচ্ছিল মুখে যেন তালা পড়ে গেছে। তাহলে শুনুন আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব এমন ৬টি সাইকোলজিক্যাল টিপস যা আপনাকে শুধু ফ্লুয়েন্ট নয়, আত্মবিশ্বাসী স্পিকার বানাবে চিরকালের জন্য। আমরা জানি কনফিডেন্সটা আমাদের জীবনের কর্মক্ষেত্রে সবসময় প্রয়োজন। সো এই কনফিডেন্সটা গেইন করতে হলে আমাদের কিছু স্ট্র্যাটেজি মেইনটেইন করতে হবে, কিছু মেথড ফলো করতে হবে। তাইলে দেখবেন আপনাদের কনফিডেন্স হুড়হুড় করে বুস্ট হয়ে গেছে। চলুন জেনে নেওয়া যাক সেই ৬টি টিপস। ফার্স্ট ওয়ান, প্র্যাকটিস ইন ফ্রন্ট অফ এ মিরর। প্র্যাকটিস ইন ফ্রন্ট অফ এ মিরর। এটা কিরকম একটা প্র্যাকটিস হতে পারে? আপনার বাসায় অবশ্যই একটা মিরর আছে। সেই মিররের সামনে আপনি গিয়ে যদি কথা বলেন, কিভাবে কথা বলতে হবে? চুকে চুক রেখে আপনার চোখের দিকে আপনি তাকাবেন এবং যেকোনো একটা টপিক নিবেন। ওই টপিক নিয়ে অনর্গল ১০ মিনিট ৫ মিনিট কথা বলবেন। দেখবেন কোনো একটা দিন গিয়ে আপনার চোখের দিকে তাকিয়ে কথা বলার সাহসটা বেড়ে গেছে। আগে আপনি চোখের দিকে তাকিয়ে কথা বললে আপনার ভয় বেড়ে যেত। কিন্তু এখন আর আপনার ভয় হচ্ছে না। আচ্ছা, নাম্বার 2 কি? স্পিক টু ইয়োরসেলফ, ইওর ফিউচার সেলফ অ্যাকচুয়ালি। আসলে আমরা নিজেদের সাথে কথা বলতে ভালোবাসি না। আর বললেও আমরা বর্তমান এবং অতীত নিয়েই ভাবি এবং বর্তমান এবং অতীত নিয়েই কথা বলি। সেইজন্য আমাদের ইমপ্রুভনেসটা আমরা দেখতে পারি না বা ইমপ্রুভমেন্টটা আমরা দেখতে পারি না। সেটার জন্য কি করণীয়? সেটার জন্য আপনি কি করবেন? আপনার ভবিষ্যতে আপনি কি হতে চান? আপনি ভবিষ্যতে আপনি 7.5 পেতে চান স্পিকিং এ। সো ভেবে নেন আপনি ভবিষ্যতে 7.5 পেতে চান যেটা, সেটা এখনই আপনি পেয়ে গেছেন। আপনি মনে করেন আপনি ভবিষ্যতে বসবাস করতেছেন এবং আপনার অলরেডি একটা 7.5 আছে স্পিকিং মডিউলে। তো এখন মানুষ আপনাকে জিজ্ঞেস করলে আপনি কিরকম কনফিডেন্টলি উত্তর দিবেন? যে, "আচ্ছা ভাইয়া আপনি তো 7.5 পাইছেন। এটা টিপস কেমনে বা কিভাবে আপনি ইমপ্রুভ করছেন?" বা আপনার ব্রেইনকে আপনি এইভাবে মেসেজ দেন, "আমি তো অলরেডি 7.5 পেয়ে গেছি। আমার কোনো ভুল নাই।" সো এভাবে আপনি কথা বলেন। যখন আপনি ব্রেইনকে অনবরত মেসেজ পাঠাতে থাকবেন যে আপনি অলরেডি 7.5 অ্যাচিভ করে ফেলছেন এবং আপনার হেজিটেশন নাই, তখন ব্রেইনও আপনাকে ওই যে আগে যে আপনার নার্ভাসনেস কাজ করত, সেই মেসেজটা আর দিবে না। তো আস্তে, আস্তে এমন হয়ে যাবে যে আপনার ভিতরে যে নার্ভাসনেসটা বা ফিয়ারনেসটা কাজ করতো আগে, মানুষের সামনে গেলে আপনি স্টাক হয়ে যেতেন, এটা আস্তে, আস্তে রিডিউস হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা একটা দীর্ঘ প্রসেস, আপনি প্র্যাকটিস করতে হবে। নাম্বার 3, ইউজ দ্য শ্যাডোয়িং টেকনিক। ইউজ দ্য শ্যাডোয়িং টেকনিক ইজ অ্যান ইম্পোর্টেন্ট মেথড। এটা কিভাবে করতে হবে? আপনি অবশ্যই আপনার মোবাইল ফোন আছে অথবা ল্যাপটপ আছে, ট্যাবলেট আছে। আপনি কি করতে পারেন? YouTube এ গিয়ে যে অ্যাকসেন্ট আপনি ফলো করেন, ওই পার্টিকুলার অ্যাকসেন্টের, ওই পার্টিকুলার কান্ট্রির যে ভিডিওস আছে সেটা আ বিভিন্ন ধরনের ভিডিও হতে পারে। অথবা আপনি মক টেস্টের ভিডিও নিলেন। স্পিকিং মক টেস্টের ভিডিও দিয়ে সার্চ করলেন। সার্চ করার পর ওরা যেভাবে উত্তর দিতেছে আপনি ফলো করেন এবং আপনি ওদের সাথে লিপ সুইং করতে থাকেন। আপনিও বলতে থাকেন, ভঙ্গিমা করতে থাকেন, অ্যাক্ট করতে থাকেন ওদের মতো। দেখবেন যে একটা সময় ওদের মতোই আপনি হয়ে গেছেন। একটা সময় ওদের অ্যাকসেন্টে আপনি কথা বলতে পারতেছেন। একটা সময় ওদের মতো আপনার চিন্তাধারা হয়ে গেছে। ওকে? নাম্বার 4, টেক এ 30 ডেজ স্পিকিং চ্যালেঞ্জ। ৩০ দিনের একটা স্পিকিং চ্যালেঞ্জ নিতে হবে। এখন আমরা জীবনে কত চ্যালেঞ্জে নেই, কিন্তু কাজ হয় না। কাজ করতে হলে অবশ্যই আপনাদের ইফেক্টিভ ওয়েতে কাজ করতে হবে। লাইক আপনার মোবাইল ফোন আছে, ঠিক আছে? এটা চেষ্টা করবেন যাদের মোবাইল ফোনে অন্তত মিনিমাম স্টোরেজ আছে, তারা এটা চেষ্টা করতে পারেন। প্রতিদিন আপনি, এটা হইতে পারে কিউ কার্ড, হইতে পারে পার্ট 3, কতগুলা কোয়েশ্চেন নিবেন, নিজেকে নিজে কোয়েশ্চেন করবেন একটা অ্যাটেম্পটে। কোনো প্র্যাকটিস নাই। সোজা ভিডিও রেকর্ড অন করবেন। আপনি নিজে প্রশ্ন করবেন ক্যামেরার দিকে তাকিয়ে, মোবাইল স্ক্রিনের দিকে তাকিয়ে, যেমনি আগে মিররে প্র্যাকটিস করতেছিলেন, সেইভাবে আপনি মোবাইলের দিকে তাকিয়ে আপনি রেকর্ড করবেন। একটানা ১ দিন, ২ দিন, ৩ দিন, ৪ দিন, ৫ দিন। দেখবেন ৩০ দিনের দিন গিয়ে আপনি ১ম দিন এবং ৩০ দিনের পার্থক্য আপনি বুঝতে পারবেন যে আপনার অনেকটুকু চেঞ্জ হইছে। এর ভিতরে আপনি তো নিজেকে মডিফাই করতেই থাকবেন। সো আপনি নিজের পরিবর্তন নিজে অনুধাবন করতে পারবেন। নাম্বার 5, প্র্যাকটিস ইন এ সিমুলেটেড এক্সাম এনভায়রনমেন্ট। এইটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পোর্টেন্ট। কেন? আপনি এক্সাম দিবেন, এক্সাম এনভায়রনমেন্ট এ আপনি কোনো প্র্যাকটিস করেন নাই। দ্যাট মিনস আপনার কোনো ইমপ্রুভ হবে না। আপনি এইজন্যে নয়েজি এরিয়া, ফ্রেন্ডসদের সাথে বাইরে গিয়ে প্র্যাকটিস অথবা কোনো টিচারের সাথে আপনি প্র্যাকটিস করলেন। কোনো টিচারকে বললেন, "স্যার আমার মক টেস্ট নেন, ফিডব্যাক দেন।" তখন দেখবেন আপনার আস্তে, আস্তে ভিতরের যে মানে নার্ভাসনেসটা সেটা
কমে যাবে এবং মেইন এক্সামে গিয়ে আপনি আপনার নার্ভ ধরে রাখতে পারবেন। সো ইট ইজ ভেরি মাচ ইম্পোর্টেন্ট ফর ইউ। নাম্বার 6, প্র্যাকটিস স্পিকিং উইথ ফ্রেন্ডস আউটডোরস। এটা অনেক ইম্পোর্টেন্ট। কেন? আপনি নয়েজি এরিয়াতেও গিয়ে কথা বলবেন। পার্কে গেলেন ফ্রেন্ডদের সাথে, "চল কথা বলি পার্কটা নিয়ে।" বাইরে রেস্টুরেন্টে গেলেন, রেস্টুরেন্টে গিয়ে কিছু নিয়ে ডিসকাস করলেন। আপনার বন্ধুকে জিজ্ঞেস করলেন, "আচ্ছা বর্তমান পরিস্থিতি বাংলাদেশের কেমন?" এমনি মানে ডিসকাস করতেছেন ফ্রেন্ডদের সাথে কিন্তু গিয়ে বাহিরে। তো দেখবেন আস্তে, আস্তে আপনার কথা বলার এবিলিটি বাড়তেছে। অনেক পরিমাণ বেড়ে গেছে এবং দিন শেষে এইটা ১ থেকে ১.৫ মাস যদি ফলো করেন আপনার কনফিডেন্স বেটার হবে। আপনার স্পিকিং ফ্লুয়েন্সি বেড়ে যাবে, স্পিকিং এবিলিটি বেড়ে যাবে। সবকিছুই দেখবেন হুড় করে বেড়ে গেছে। কিন্তু একটাই সব স্ট্র্যাটেজির মেইন স্ট্র্যাটেজি একটাই। আপনার কি করতে হবে? আপনার ধৈর্য ধরতে হবে এবং এটা একটা প্রসেস। আজকে প্র্যাকটিস করলেন কালকে ইমপ্রুভ হবে সেটা কিন্তু না। প্র্যাকটিস একটা প্রসেস। ঠিক আছে? আপনি প্র্যাকটিস করতে যাবেন। যেমন আপনি মনে করেন একটা গাছ, আপনার বাড়ির আঙিনায় একটা গাছ লাগাইছেন। ১ম দিন পানি দিছেন, সার দিছেন। ২য় দিন কি ফল পেয়ে যাবেন? না, এটা আস্তে, আস্তে বড় হবে, অনেক ডালপালা হবে। তারপরে একদিন না হয় আপনাকে ফল দিবে। আপনার কনসিস্টেন্সি বজায় রাখতে হবে। আপনি পানি দিতে হবে, সার দিতে হবে। একটা সময় গিয়ে আপনাকে ওইটা ফল দিবে। কিন্তু সেটা ফল কতটুকু দিবে নির্ভর করবে আপনার পরিচর্যার উপর। আপনি একটু ধৈর্য ধরতে হবেন, পরিচর্যা করতে হবে এবং দিন শেষে আপনি একটা ফলাফল পাবেন হাতে। তো ইনশাআল্লাহ এখানেই থাকলো আজকে। আমি আশা করছি আপনাদেরকে এই ভিডিওটা অনেক বেশি হেল্প করবে এবং যারা এই ভিডিওটা উপকার হয়েছে বলে মনে করেন অন্যদেরকেও শেয়ার করবেন এই আশা ব্যক্ত করছি। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন।